হ্যালো বন্ধুরা, গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। বাট খুব গরমের জন্য আছি মোটামুটি। তো এখন বাজে ঘড়িতে ঠিক 8:30 মতো। আর আমি এখন চা খেলাম। শান্তিবাবু চা খেয়ে বেরিয়ে গেছে অফিসে, এই দোকানে। আর ছেলে ঘুমাচ্ছে, ওকে উঠে চা করে দেবো। তো কাজকাম হয়ে গেছে, রান্না করবো। খুব গরম লাগছে, ভীষণ গরম লাগছে। রান্না টান্না করে রেখে দেখি কোথায় যাবো। ছেলে উঠুক, পুজো করবো, করে রান্না করে খুব ঘেমে যাই, তারপরে স্নান করবো, করে পুজো করবো। আর প্রচণ্ড গরম লাগছে, এত গরম পড়ছে, রোদ্রের তাপ খুব। গাছে জল দেওয়া, গেট দেওয়া মোটামুটি হয়ে গেছে সব। তো কী রান্না করবো সেটাই বসে বসে এতক্ষণ ভাবছিলাম। কী রান্না করবো বুঝতে পারছি না। আর কালকে দুপুরে যেহেতু ঘুমোইনি, তো রাত্রে ঘুমটা খুব ভালো হয়েছে, একদম ফ্রেশ ঘুম হয়েছে। টেনশন থাকলেও বেশ ঘুমটা খুব ফ্রেশ হয়েছে। আর কালকে তো আমার সারাদিন ছুটি ছিল। সকালে ছোটো মাসি রান্না করে দিয়ে গেছে, আর রাত্রে ছেলে রান্না করেছে, যার জন্য আমার সারাদিন কাল ছুটি। মানে কি, রান্নাঘর থেকে ছুটি ছিল। আর সত্যি কথা, আমার ছেলে যে এত ভালো রান্না করতে পারে, মানে আমি নিজেই ভাবতে পারিনি যে এত সুন্দর ও রান্না করতে পারে। আমার ও রান্নার কালার দেখেও আর কালকে একটু মানে মিস্টেক হয়ে গেছে। যাই হোক, কালারটা যা হলো, খেতে অসাধারণ হচ্ছে। মনে হচ্ছে না যে কাঁচা হাতের রান্না, মনে হচ্ছে একদম পাকা হাতের রান্না। যাই হোক, খুব ভালো রান্না করেছি। পারবে, ইচ্ছা থাকে পারবে। কারণ বলি, যেটা হচ্ছে আমাদের মোটামুটি রান্নাটা খুব খারাপ না। কালকে আমার ছোটো মাসি ইলিশ মাছের সর্ষে পোস্ত করে গেছিলো, সেই করে আমার বড় মাসি আলু পোস্ত বানায় সেই। আর আমার মা তো সব কিছুতেই মাহের, একদম দারুণ রান্না করতে পারে, এখনও করে। তো আমার দেবীতেও খুব ভালো রান্না করে। আমাদের বাড়িতে যে যাই করুক, রান্নাটা ভালো করে। আমিও করি মোটামুটি, খুব ভালো পারি না, যাই হোক করি। আমাদের বাড়িতে প্রত্যেকে রান্নাটা খুব ভালো করতে পারে। তো এই হচ্ছে ব্যাপার। তো মাসি আমার রান্না খেয়ে, ছোটো মাসিকে বলছি, আমার ছোটো মাসিকে ভিডিও দেখে, তোমার রান্না খেয়ে তোমার জামাই খুব খুব প্রশংসা করে গেছে। আমার হচ্ছে খুব সুন্দর রান্না হয়েছে। সত্যি কথা, খুব ভালো রান্না করতে পারে আমার ছোটো মাসি, বড় মাসিও পারে, খুব ভালো রান্না করে। আমাদের বাড়িতে রান্নাটা সবাই মোটামুটি পারে। তো সেই সূত্রে আমার ছেলেও যে ভালো রান্না করতে পারবে সেটা আমি জানতাম। আমার ছেলে যদি একটু চেষ্টা করে, পারবে। কারণ আমাদের বাড়িতে প্রত্যেকে রান্না ভালো করে। চলো, আর বেশি গল্প করবো না, ফটাফট বিছানাটা গুছাবো। ঘুম হচ্ছে, তার জন্য আমি এখানে বসে আছি। এখানে খুব গরম লাগছে। সকাল 8টা বাজে, মনে হচ্ছে যেন দুপুরবেলা, দুপুর 1টা-1.5টা বাজছে। এত রৌদ্রের তাপ, প্রচণ্ড রৌদ্রের তাপ। মাছের ঝোল করবো, কী করবো বুঝতে পারছি না। গরমে কিছু খেতেও ইচ্ছে করছে না। তো আমি ছেলে একটা জায়গায় যাবো মানে কি, ঘুরতে যাবো, মাসির বাড়ি যাবো ঘুরতে। মাসির বাড়ি বহুবার গেছি, তোমাদের দেখিয়েছি। ভাইপোর অন্নপ্রাশনে গেছিলাম, তো মাসির বাড়ি থেকে একটু ঘুরে আসি। ছেলে যায়নি, অনেক দিন আমার ছেলে যায়নি। তো দিদুনকাল বলেছে যে বাবু তুমি যেও। ভাই, দিদুনরা সব ভাই বলে। আর কেয়াদি বলেছে তোমার মাসি যথেষ্ট সুন্দরী। অবশ্যই দিদি, আমার মাসি খুব এক্সপার্ট। কাল এতক্ষণ আমার বাড়ির সমস্ত কাজ কাম কমপ্লিট। আমার মাসি সকালবেলায় ওঠে, 2 মাসে কাজ কাম সেরে স্নান করে পুজো করে, তারপরে চা খায়। 12 মাস, মেসমশাই থাকলেও করে, মেসমশাই না থাকলেও করে, 12 মাস আমার মাসি এটা করে। তো এই হচ্ছে ব্যাপার। ঝটপট করে নিই। ছেলেকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে মাছের ঝোল, মাছ ভাজাই, আর মানে মাছের ঝোল করবো। মাছ ভাজিয়ে দিলাম, লবণ হলুদ মাখিয়ে রেখেছি। আর চাল কুমড়ো, যেটাকে বলা হয়, ঘন্ট করবো না, ছেচকি যেটাকে বলে, ছেচকি না কি বলে, তো সেটাই করবো। ছেচকি বলে তো সেটাই করবো। চলো, আর ছেলে ঝপাঝপ ভেজে নিয়ে রান্না শুরু করে দিই। আর হ্যাঁ, একটু মাছ ভাজাও রাখবো। চাল কুমড়োটা কেটে নিই।
এখন এসেছি বিছানা গোছাতে, কারণ বিছানাটা রান্না বসিয়ে দিয়ে এসেছি, ছেলে ঘুমোচ্ছিল, যার জন্য বিছানাটা একটু পরেই গোছাতে আসলাম। ও উঠে বাথরুমে গেল, তারপর বিছানাটা চাদরটা তুলে ভালো করে বিছানাটা গুছিয়ে নিলাম। কারণ বিছানাটা চাদরটা পেতেছি নতুন, কারণ নতুন পাতার পর তোমাদের আর দেখানো হয়নি বিছানাটা। চাদরটা কেমন লাগছে একটু বলো তো, কমেন্টস করো। বিছানাটা পাল্টে দিয়েছি, বেড কভারটা গুছিয়ে নিলাম ঝেড়ে ঝুড়ে। কেমন লাগছে একটু বলো, বেড কভারটা ভালো লাগছে না? সুন্দর লাগছে দেখতে, দেখতে ভালো লাগছে। আর ওদিকে মাছ ভাজতে বসিয়ে দিয়ে এসেছি, আর যাব খুব তাড়াতাড়ি করছি, দেখি কত দূর কী করতে পারি। তো আমরা চলে এসেছি, শুভ দুপুর শুভ দুপুর শুভ দুপুর। তো আমরা চলে এসেছি এখন মাসির বাড়িতে। এই যে মা এখানে বসে আছে, ওখানে মাসি দাঁড়িয়ে আছে, আর ওখানে আমার বাবু গল্প করছে। আর আমাদের পুচকু নেই বাড়িতে, পুচকু মামার বাড়িতে আছে। পুচকু কবে আসবে কি জানি, 2-4 দিন পর আসবে পুচকু। পুচকু এখন মামার বাড়ি আছে। তো আমরা এই গরমে ঢুকলাম, একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম, একটু পরে খাবো। চলো মেনু এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ঝিঙে ভাজা, ঠিক আছে, পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝিঙে ভাজা। এটা আলু ভাজা, বিনস ভাজা, তারপরে এখানে রয়েছে মুসুর ডাল হলো, এখানে রয়েছে আলু পোস্ত, এখানে রয়েছে মাছের ঝাল শস্য বাটা, আর এখানে রয়েছে আমড়ার চাটনি, ঠিক আছে। আর ওইখানে দই মিষ্টি। আচার নিচে চাটনি কিনে নেবে বল। এই যে মেসমশাই খাচ্ছে, আমরা মা ভাত বাড়ছে সবার। এই যে এই টিস কালারের পরে তোমাদের দেখাবো উঠানে, দেখেছো কত নয়নতারা। এখানে বসো, প্রচুর নয়নতারা ফুল। মা এই যে ভাত বাড়ছে। গোলাপ দেখো, এই যে কত গোলাপ দেখো, এই দেখো কত সুন্দর দোপাটি ফুল, দিয়ে কি বলে এটাকে, কাগজ ফুল। এই দেখো এই নয়নতারাটা তো বেশ ভালো লাগছে, এটা আমার কাছে নেই। দেখো কত ফুল, দেখো দেখেছো কত ফুল। এই নয়নতারাটা আমার নেই, এইটা না না, এইটা 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 না, এটা লাল, এটা লাল। হ্যাঁ এই বেগুনিটা আছে আমার, কি সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ এই দেখো, হ্যাঁ না ওই নয়নতারা গাছ লাগিয়ে খুব আরাম। দুপাটি চারা আর একটা দে। আচ্ছা জলঙ্গি নদী, কি অবস্থা দেখো। এখানে নৌকো বাঁধা রয়েছে, কি বাজে অবস্থা নদীর, কচুরি পানাতে ভর্তি হয়ে গেছে একদম 2 দিক, ভীষণ বাজে অবস্থা। সামনে নেব, হ্যাঁ নিন, তাহলে ওই সামনে পাওয়া যায়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দেখো অসুবিধা হবে তো, আচ্ছা কাটা আছে যেহেতু। এই যে খুব সুন্দর ভিউটা, বসেছি। বাবু পিছনে পিছনে আসছে, আর খুব কাল পরে আসলাম, এখন 10:30 বাজে, তার বেশি হবে। রুটি বানাতে পাশের বাড়ি থেকে এসে চা করা, শ্রদ্ধা দেওয়া, সমস্তটাই করেছি। তো রুটির আটা মেখে রেখে গেছিলাম, এখন আসলাম রুটি বানাতে, কারণ কান্তিবাবু এখনো ঢোকেনি। তো মা খাবো না করছে, খিদে নেই আমরা চলো সকলের রুটি করি। তো সকলের জন্য রুটি করবো, রুটির আটা মেখে রেখে গেছিলাম, তো এখন বানাতে এসেছি। রুটিটা বানিয়ে নিই। আমার মনে হয় ভাত করার থেকে না, হ্যাঁ আমার মনে হয় হয়তো ভাত বসিয়ে দিলাম হয়ে গেল, সেটা
কিন্তু ভাত করার থেকে আমার মনে হয় রুটি করার সুবিধা। আর মাসির বাড়িতে রান্না করেছিল, অনেক রান্না করেছিল, দেখালাম তো তোমাদের রান্নাগুলো, বেশ ভালো হয়েছিল। খেয়ে দিয়ে আসার সময় আবার দই পান্তুয়া দিয়েছিল মিষ্টি, তো খেয়েছি। দইটা খেতে খুব ভালো, আমাদের এই দোকানের যে দইগুলো খাই না আমরা তার থেকে অনেক ভালো দইটা। তো যাই হোক, খুব সুন্দর খেয়েছি। মাসির বাড়ি থেকে ফুল গাছ এনেছি, সেটা দেখাতে পারিনি, কারণ হচ্ছে প্রচণ্ড গরম লাগছিল তখন, আর ক্যামেরাটা অন করতে পারিনি, এতটা গরম লাগছিল। তো চলো রুটিগুলো ঝটপট করে বানিয়ে ফেলি। দুপুর সকালে যে রান্না করে গেছি, তরকারি রয়েছে, তরকারির মধ্যে রয়েছে চাল কুমড়োর ছেচকি করেছিলাম, ওই যা করেছিলাম, আর মাছের ঝোল করেছিলাম, আর মাছ ভাজা। এই ছিল আজকের মেনু। তো সেগুলো সব রয়েছে, শুধু রুটিটা ঝটপট করে বানিয়ে ফেলবো। আটা মেখে রেখে গেছি বললাম না। আর আজকে জানো তো তোমাদের ওদিকে কি গরম পড়ছে, একটু বলো তো কেমন গরম পড়ছে। তো প্রচণ্ড গরম পড়ছে, প্রচণ্ড, মানে অস্বাভাবিক গরম পড়ছে, এতটা গরম পড়ছে টিকে থাকতে পারছি না। মানে রান্নাঘরে এই যে এত রাত্রে রুটি করতে আসলাম, এখন অতটা কিছু মানে মালুম পাচ্ছি না, কিন্তু সন্ধ্যাবেলায় যখন চা বানাতে এসেছি না, এত গরম মানে। তবে মাসির বাড়িটা বড় বাড়ি তো, উঠান সামনে বড় উঠান, খোলামেলা জায়গা, অনেক গাছ টাছ আছে, তো অতটা গরম লাগছিল না, বেশ খোলামেলা জায়গা। আর তাছাড়া গরম লাগবে কী করে, আমি তো গিয়েই এসির মধ্যে ঢুকেছি, শুধু খাওয়ার সময় বারান্দায় বসে খেয়েছি, কারণ ওই রান্নাঘরে আমি টেবিলে যাইনি খেতে, এখানেই যাব। তো বারান্দায় বসে খেয়েছি, খেয়ে দিয়ে আবার এসির মধ্যে ঢুকেছি। তো কী করে গরম দিয়ে আমার ঘুম এসে গেছিলো, 4টের দিকে একটু ঘুমিয়েও পড়েছিলাম। এবার আর খুব তাড়াতাড়ি চলে এসেছি, 4টের দিকে একটু ঘুমিয়ে পড়েছিলাম, তারপর মাসি ডাকলো রেডি হয়ে নেয়, মা বললো রেডি হয়ে নেয়, তাড়াতাড়ি করে উঠে তখন 4:30 5টার দিকে 4:30 দিকে উঠে রেডি হয়ে তারপরে ওই যে মাসি আবার দই মিষ্টি ওগুলো দিল, খেয়ে তখন আমি আর মা টোটোতে আসলাম, আর বাবু বাইকে আসলো, বাবু পিছন পিছন আসছিল, বাবু বাইকে আসলো। তো বাস স্ট্যান্ড টোটোটা খুব ভালো এসেছে, আর টোটোটা ঘাটের ধারেই ছিল, মানে টঙ্গী ঘাটের যে রানীনগর ঘাটের ওপরেই ছিল। তো বাইকে আমরা চলে গেছিলাম 10 মিনিটে, 10 থেকে 15 মিনিট লেগেছিল আমাদের যেতে। 1টার সময় বেরিয়েছি, 1:15-তে ওদের বাড়ি পৌঁছে গেছি, খুব তাড়াতাড়ি চলে গেছিলাম। এই তো এখান দিয়ে একটুখানি রাস্তা, তো 15 মিনিট লাগলো। আসার সময়তেও তাই, আসার সময়তেও খুব তাড়াতাড়ি চলে এসেছি, ধরো 5:30টার পরে বেরিয়েছি, আর ঢুকে গেছি আমরা 6:10-এরও আগে ঢুকে গেছি। হ্যাঁ, তো এসে বাড়ি এসে একটু গা হাত পা তুললাম, সন্ধ্যা টন্ধা দিলাম, দিয়ে একটু শুয়েছিলাম, ভালো লাগছিল না। তারপর কান্তিবাবু আসলে একটু মুড়ি মাখালাম, খেলাম, চা করলাম, ছেলেকে একটু চা করে দিলাম, এসব করলাম। আর মায়ের সাথে গল্প করছিলাম, এই গল্প সেই গল্প, ছোটো মাসি ফোন করেছিল, ছোটো মাসির সাথে একটু গল্প করলাম, এই সব মিলিয়ে চলছে। আমাদের ঠাকুর দেখার প্ল্যান হয়ে গেল পুজোর 4র্থীর দিন যাব, ইচ্ছে আছে, আগে থেকে বলবো না বাবা, আগে থেকে বলবো না, আগে যাই তারপর বলবো। তো সবাই মিলে ঠাকুর দেখতে যাব, আমি, মা, মাসিরা। 7মীর দিন দেখা যাক কি হয়, প্ল্যান চলছে। তা আমি তো কোনো দিন পলাশিপাড়ার বাইরে ঠাকুর দেখিনি, কোনো দিনই দেখিনি, আমার বিয়ের এত বছর বিয়ে হয়ে গেছে, আমি বাইরের কোনো ঠাকুর দেখিনি। তো এবার ইচ্ছে আছে যাব। চলো রুটিগুলো ঝটপট বানিয়ে নিই, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর বেশি করে ফল, বেশি করে জল খাও অবশ্যই। এই যা গরম পড়ছে না, আমারও শরীরটা একদমই ভালো নেই, গরমের জন্যই ভালো নেই, হাঁসফাঁস করছিল। আজকে এত হাত কাঁপছে, চা করেছি মানে সকালে চা করেছি, গরমের জন্য চাটা পুরোটা পড়ে গেল। আবার এখানে হু হু করে জ্বলে জ্বলে একটু বরফ দিলাম, মানে এত হাত পা কাঁপছে শুধু এই গরমের জন্য। যাই হোক, তো সকলে ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, গুড নাইট, লাভ ইউ অল, টাটা।